সম্মানিত ভিউয়ার, সেই কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছলাম। আমি যে জিনিসটা দেখাবো আপনাদের, এই 3টা গম্বুজ মাটি ফেটে বেরোয়েছে, একই সাথে এই কূপটাও, সেটা আমরাও শুনবো এবং আমি চাই যে মসজিদ সম্পর্কে সমগ্র দেশের মানুষ জানুক। এবং সম্মানিত অডিয়েন্স, আজ শেষ পর্যন্ত ভিডিওটি সাথে থাকবেন। আজ আপনাদেরকে দেখাবো এমন একটি জায়গা, যে জায়গাটা দেখলে আপনাদের শরীরে শিহরণ চলে আসবে, এবং শুধু শিহরণই আসবে না, এছাড়াও আপনাদের আরও দেখতে ও জানার আগ্রহ বাড়তেই থাকবে আশা করি। তো অবশ্যই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আছি আপনাদের সাথে মিঠুন কুমার। ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং উৎসাহ আগ্রহ বৃদ্ধি করে দিবেন আমার। ধন্যবাদ। সম্মানিত অডিয়েন্স, ইতিমধ্যে আমরা রওনা হয়ে গেছি বাড়ি থেকে, আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা হাইওয়ে রোডে উঠে যাব। আমরা এখনও গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছি। আমার সাথে আছে আমার শালাবাবু তীর্থ রায়, আমার ছেলে মানভিত কুমার দেব ও আমার বউ পূজা দেব। কিছু ছোট ছোট শিশুদের দেখে খুব ভালো লাগলো, তারা স্কুল থেকে বাড়ি ফিরছে। একটা সময় আমরাও শৈশবে ঠিক এভাবেই পলিথিনের মধ্যে করে বই নিয়ে বাড়ি ফিরতাম। সম্মানিত ভিউয়ার, সে অধীর আগ্রহে বসেছিলাম কখন দু চোখ ভরে দেখব স্থানটি। ইতিমধ্যে আমি চলে এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত তালুক কানুপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী সুন্দাইল হারিয়া মণ্ডল জামে মসজিদ। স্থানীয় মানুষ হারিয়া মোল্লা মসজিদ বলে ডেকে থাকে। আমি অনেকের মুখে এই মসজিদের গল্প শুনেছি, তাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কখন সুযোগ হবে সেই জায়গাটিতে আমার আসার এবং একটু দেখে যাওয়ার। এই মসজিদ সম্পর্কে অনেক কিছু বলে, শুধু শুনেছি গল্প, কারণ এই এলাকাটি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকাতে, তাই আসবো করে আসা হয় নাই, তাই আজ আর অপেক্ষা না করে চলে আসলাম। একটি মসজিদ আসলে কতটা শাশ্বত সুন্দর হতে পারে তা এখানে না আসলে কখনো জানতেই পারতাম না। তার অন্যতম নিদর্শন এই হারিয়া মণ্ডল জামে মসজিদটি। এই মসজিদের সম্পর্কে অনেক গল্প শুনেছি, কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশে এই মসজিদটি অবস্থিত, যেটা আসলে কি বলে বোঝাবো আপনাদের। তো আমি প্রথমে আগে মসজিদের চারপাশটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তারপরে মসজিদ সম্পর্কে বিস্তারিত জানবো ও আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। মসজিদের গেটটি বন্ধ থাকায় আমি পিছন দিক দিয়ে আগে সেই জিনিসটা দেখাবো, যেটার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম। মসজিদের সামনের অংশ তো দেখলাম, একটু পিছন পাশ দিয়ে যে দেখব যে অংশটা মাটি ফেটে আসলে বের হয়েছিল, সেই অংশটা এখন আমি একটু দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমি অধীর আগ্রহে বসেছিলাম। তো পিছন পাশেও দেখলাম গ্রিল দিয়ে আটকানো, তো তার মাঝখান দিয়েই দেখতেছি একটু। এখানে দেখুন তিনটি গম্বুজ দেখা যাচ্ছে। এই 3টি আসলে মাটি ফেটে কিন্তু বের হয়েছিল, যেটা এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে আমি শুনলাম। এই 3টি গম্বুজ সহ এই মসজিদটি এখানে তৈরি হয় কত বছর আগে, এর সঠিক কোনো ব্যাখ্যা এখানকার মানুষ দিতে পারে নাই। প্রত্যেকেরই কথা যে তারা তাদের বাবার দাদার কাছ থেকে শুধু শুনে এসেছে। একটা সময় নাকি এখানে গভীর জঙ্গল ছিল, এক পীর সাহেব এসে এখানে বলেছে যে জঙ্গল তোমরা পরিষ্কার করো, জঙ্গলের ভিতরে একটি মসজিদ আছে। সত্যিকার অর্থে কিছুটা জঙ্গল পরিষ্কার করার পর দেখা যায় যে হ্যাঁ, এখানে এই 3টি গম্বুজ সহ একটি ছোট্ট পরিসরে একটি মসজিদ নির্মাণ হয়ে আছে। তখন থেকেই এখানে সবাই নামাজ আদায় করে, এবং কালের বিবর্তে আজ বাকি অংশটা দেখেন কত সুন্দর সুসজ্জিত হয়ে গেছে। তো আমরা এখন এই মসজিদ সম্পর্কে এখানকার স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ চাচার মুখ থেকে কিছুটা বর্ণনা শুনবো ও জানবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ঐতিহ্যবাহী সুন্দাইল হারিয়া মণ্ডল জামে মসজিদ সম্পর্কে লোকমুখে এবং দূর দূরান্ত অনেক জায়গা থেকে অনেকেই আসে এখানে পরিদর্শনে আসে, এবং অনেক মানত করে আসে এখানে। তাদের মনোবাঞ্ছা পূরণ হয়ে গেল, অনেকে তাদের সাধ্য অনুযায়ী এখানে হাঁস মুরগি গরু ছাগল দিয়েও যায় কর্তৃপক্ষের কাছে। তো আমি সেরকম মানুষের মুখে শুনে এখানে আসা, এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে যেভাবে শুনলাম, তো এই মসজিদ সম্পর্কে মসজিদের তো যতটুকু জানেন আপনারা ঠিক ততটুকু একটু বলার চেষ্টা করবেন, সেটা আমরাও শুনবো। এবং আমি চাই যে মসজিদ সম্পর্কে সমগ্র দেশের মানুষ জানুক এবং তারা এসে
তারা নিজেরা এই জায়গাটা পরিদর্শন করে তারা সৌভাগ্যের অধিকারী হোক, এই সুযোগটা আমি করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা আমার করতে আসা। না সেই সম্পর্কে একটু বলেন চাচা। ধন্যবাদ। বাবা, আমরা শুনছিলাম যে আমার দাদার মুখে শুনছি, দাদার মুখে শুনছি যে এর একটা মসজিদ হয়েছে, কিন্তু ওখানে একটা ঝাড় ছিল, এই ঝাড়ের ভেতর কাটিয়ে দেখে একটা মসজিদ তৈরি হয়ে আছে। সেই মসজিদে সবাই নামাজ কত সালে হয়েছে কেউ বলতে পারে না। তা ওই আমি একবার দেখছিলাম যে বৈজ্ঞানিকরা আসছিল এখানে 8-10 জন, আমি ছিলাম সেই সময়ের জন্য। বৈজ্ঞানিকরা এসে বললো যে বাপ রে এটা কী তৈরি হয়েছে এখানে, এর উদ্ভূত, এর কোনো ঠিকানা নাই, ওনারা বলে গেছে। এই কথাটা আমি শুনছি। এখানে অনেক মান্য দেয় আল্লাহর হস্তে, আল্লাহ পাক তার ফল দেয়, মানে তার ভালো হয়। এই জন্য বিভিন্ন প্রকার মান্যতা আসে। এই জন্য আমরা এই মুহূর্তে জানি যে কত সালে হচ্ছে, কী সমাজ, আর কোনো ঠিকানা আমরা পাইনি এখনো। এই মুহূর্তে আমরা জানি, কিন্তু মসজিদ তো কত সালে জানি না এরা। আচ্ছা, এই মসজিদটা তো মূলত পিছনের যে 3টা গম্বুজ দেখলাম, এই 3টা গম্বুজই তো মাটির তৈরি মনে হলো। 3টে গম্বুজ না, ওই 3টে হচ্ছে মস্তিরা। আচ্ছা, গম্বুজ বলতেছে 8 গম্বুজের মসজিদ। এটা 8 গম্বুজ আছে, 8 গম্বুজের মসজিদ। ওই মসজিদ গম্বুজ নেই উঠছে, ওটা হচ্ছে মস্তিরা। 3টে যেটা দেখা যাচ্ছে ওটা মস্তিরা। আচ্ছা আচ্ছা, বুঝছেন, এই মস্তিরাটা নেই উঠছে, উনি মাটি ফেটে উঠছে। কত সালে হচ্ছে কীভাবে আমরা কেউ জানি না, আমার দাদাও জানে না এরা। বুঝছেন, এই মাত্র জানা আছে। আচ্ছা আচ্ছা, আর কিছু জানলাম আমি যে মানুষ যে ইচ্ছা নিয়ে এখানে আসে বা মানত করে যায়, সেই ইচ্ছাই তাদের পূরণ হয়ে যায়। হ্যাঁ, ইনশাআল্লাহ তার যদি পূরণ হয়ে যায় হিসেবে এত লোকজন আসে এখানে, বহু লোক যাওয়া আসি করে আসে এখানে, বহু লোক আসে। শুক্রবারে আসে, প্রতি শুক্রবারে আসে, শুক্রবার ছাড়াও মেলা আসে, একা হয় না, এত লোক হয়, এত লোক আসে। মহিলা মানুষ শুদ্ধ বহু লোক আসে এখানে, সব ধরনের মানুষ এখানে আসে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি যে তথ্য দিলেন, আশা করি সমগ্র দেশের বাইরে যারা আছে তারাও দেখবে, জানবে, এবং এই ভিডিওর মাধ্যমে অনেকেই তাদের সওয়াব অর্জন হয়ে যাবে নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ, এটি আসলে আশা, এটি প্রত্যাশা সকলের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভিডিওটি লম্বা হওয়ার কারণে দ্বিতীয় পার্ট করতে বাধ্য হলাম।